ওয়েলকাম ব্যাক টু ফাল্গুনিস কিচেন। অনেক দিন পর আমি তোমাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলতে আমাকে একদমই ভুলবে না। আমি এটা কি বানাচ্ছি তোমাদের আমি একটু সাসপেন্সে রাখলাম, পরে আমি তোমাদের এটা জানাবো কি বানাচ্ছি। মশলা বানিয়ে নিতে হবে, তাই আমি মশলার মধ্যে নিয়েছি আদা কুচি আর কাঁচা লঙ্কা। চলো এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এটা মিহি পেস্ট বানানোর পর আমি তোমাদের এবার বলেই দেব যে আমি কি রেসিপি আজকে তোমাদের বানিয়ে দেখাবো। আমি আজকে পনিরের একটা পাকোড়া করে দেখাবো, সেটা ভেজ পনির পকোড়া করে দেখাবো। তার জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি, একটু মোটা মোটা করে ডুম্বো ডুম্বো করে পনিরটাকে কেটে নিয়েছি এবং তার সাথে ওই মাপেরই ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেব স্বাদ মতো লবণ দিয়ে এবারে পুরো ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে পনিরটাকে আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশি জোরে মাখাবে না, তাহলে পনিরগুলো ভেঙে যাবে। খুব আলতো হাতে মশলাগুলোর সাথে সব কিছু মাখিয়ে নিতে হবে। এবার এগুলো দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার এইটাকে আমি এক সাইডে ঢাকা দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেবো। যেহেতু মাখানো হয়ে গেছে মশলাটা, এবার পনিরের ভেতরে তো মশলাটা যেতে হবে, তার জন্য এটা আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। এবার আমি একটা ব্যাটার তৈরি করব, তার জন্য নিয়েছি এখানে খানিকটা ময়দা এবং এর ময়দার মধ্যে এবারে দেব হচ্ছে বেকিং পাউডার। দেখো আমি এই বেকিং পাউডারটা ইউজ করি। এবারে দিয়ে দেবো হচ্ছে, প্রথমে দিলাম হাফ চামচেরও কম দিলাম, দিয়ে মনে হলো আর একটু লাগবে, আবার আর একটু দেব বেকিং পাউডারটা দিয়ে এবারে এগুলোকে পুরোটা একসাথে মিশিয়ে নিতে হবে সব। আর এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে সামান্য নুনটা দিতেই হবে কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে এবার শুকনোভাবে আগে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এইভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। জলটা কিন্তু একেবারে দেবে না, তাহলে পাতলা হয়ে যাবে। কিন্তু এই ব্যাটারটা পাতলা হবে না, এটার থিকনেসটা আমি দেখিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার করে নিয়েছি। দেখো এর থিকনেসটা দেখো ঠিক এরকম থাকবে, খুব কিন্তু পাতলা হবে না। পাতলা হলে তাহলে রান্নাটা ভালো করা যাবে না। চলো এবার আমার এটা হয়ে গেছে, এবার ম্যারিনেশনটাও হয়ে গেছে, আধ ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। এবার আমি এটা সাজাবো, তার জন্য আমি একটা দেখো টুথপিক নিয়ে নিয়েছি, এটা কাঠের টুথপিক আছে। এবার ঠিক এইভাবে মশলার সাথে একটা ক্যাপসিকাম নেব, ক্যাপসিকামের গায়ে যাতে মশলাটা লেগে থাকে এবং মশলাতে আরেকবার করে পনিরগুলোকে কোট করে নেব। নিয়ে আমি ওই টুথপিকের মধ্যে গেঁথে নেব। দেখো কিভাবে আমি গাঁথছি। প্রথমে আমি একটা ক্যাপসিকাম দিলাম মশলা মাখিয়ে, তারপরে আবার একটা পনির মশলা মাখিয়ে নিয়ে দিলাম, এরপরে আবার একটা ক্যাপসিকামের মধ্যে মশলা নিয়ে আবার একটা দিয়ে দেব, দিয়ে এইভাবে আমি তৈরি করে নেব। দেখো এটা কি সুন্দর তৈরি হলো। আরেকটাও তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি। দেখো আমার এগুলো একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে, যেভাবে আমি তোমাদের দেখালাম ওই প্রসেসিংয়ে সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে চলো আমার এগুলো ফ্রাই করার পালা। ফ্রাই করার জন্য আমি একটা আগে থেকেই ব্যাটার বানিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। এবার ওই ব্যাটারের মধ্যে এই পনির গাঁথা স্টিকগুলো একটা দিয়ে দেব প্রথমে, তার মধ্যে একটু ব্যাটারে এটাকে কোট করে নেব, ভালো করে ব্যাটারটার মধ্যে কোট করে নিতে হবে। নিয়ে এবারে গরম তেলের মধ্যে দিতে হবে। আমি তার জন্য আগে থেকেই কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। নিয়ে এবারে ওই একটা একটা করে পনিরের স্টিক ব্যাটারের মধ্যে কোট করব আর এই গরম তেলের মধ্যে দেব। দিয়ে এটাকে ভালো করে আমার উল্টে পাল্টে কিন্তু ফ্রাই করতে হবে। আর ফ্রাই করার সময় গ্যাসের মিডিয়ামটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, বেশি কিন্তু জোরে দিলে হবে না, তাহলে এক সাইড পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, ভালোভাবে ফ্রাই হবে না। আর ভালো করে ফ্রাই না হলে খেতেও কিন্তু ভালো লাগবে না জিনিসটা। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি। কালারটা দেখছো কেমন ব্রাউন কালারের হয়ে গেছে, তখন বুঝতে হবে আমার এগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব।
নিয়ে বাকিগুলো একই প্রসেসিংয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। দেখছো আমি কিভাবে করছি, একই প্রসেসিংয়ে বাকিগুলোকে আমি ফ্রাই দেখো ফ্রেন্ডস, একই প্রসেসিংয়ে কিন্তু আমি বাকিগুলো সব ভেজে নিয়েছি। এটার কিন্তু আরেকটাও নাম আছে যেটা কিন্তু আমি তোমাদের এখনো পর্যন্ত বলিনি, সেটা হলো পনির স্যাটে। এটাকে কিন্তু পনির স্যাটে বলা যায় এবং বলা হয়ও। দেখছো কালারগুলো কি সুন্দর এসছে আর কি সুন্দর ক্রিস্পি ও মুচমুচে হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। প্লিজ তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে বলতে কিন্তু একদম ভুলবে না। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল বাটনটাও প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন রেসিপি ঠিক টাইমে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।